নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো, আজকে তোমাদের দেখাবো যে দুধ কচুর ডগা দিয়ে লোটে মাছটা কীভাবে রান্না করলে মানে খুবই টেস্ট হবে, খুবই টেস্ট হবে। তোমরা কিন্তু এইভাবে অবশ্যই বানিয়ে খাবে। দেখো, তার জন্য সবার প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মানে খুবই সিম্পল পদ্ধতিতে। একটু আদা কুচি দিয়ে দিলাম, আবার দিয়ে রসুনটা থেতো দিয়ে দিলাম। দিয়ে এটাকে হালকা করে লাল করে ভেজে ভেজে মানে হালকা লাল বাদামি কালার হয়ে আসবে, তখনই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। আর টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে একটু নরম নরম ভাব হয় আর হালকা ভাজা ভাজা হয়। তখনই কিন্তু আমি এর মধ্যে আবার দিয়ে দেব যেই মানে কেটে রেখেছি দুধ কচুর ডগাগুলো, সেগুলো। তো এগুলোকে কিন্তু আমি আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদও দিয়ে দেবো। দিয়ে এবার একটু এটাকে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে পুরো হলুদ নুনটা সব জায়গায় পুরো মেশে। আর কচুর ডগাটা আরেকটু যতক্ষণ নরম না হয় আমি নাড়াচাড়া করব, হালকা, যাতে লেগে না ধরে এখনই, কারণ এর মধ্যে কিন্তু এখনও লোটে মাছটা দেওয়া বাকি। তো এই দেখো, লোটে মাছ দিয়ে দিয়েছি আমি। লোটে মাছটা দিয়ে এবার কিন্তু এটাকে আমি সুন্দর করে আবার নাড়াচাড়া করব, যাতে যেই মশলা তেলগুলো আমি দিয়েছি সেটা যাতে ভালোভাবে লোটে মাছের মধ্যে পৌঁছে যায়। দিয়ে আমি ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পর ঠিক 10 মিনিট পর আমি এটাকে আবার খুলে নেব। খুলে নেওয়ার পর আর আঁচটা কিন্তু অবশ্যই হালকা দেবো। খুলে নেওয়ার পর দেখো, হালকা একটু লেগে ধরেছে, তো ঠিক আছে, এটুকুনি, না লাগলে ভালোও লাগে না, কারণ লোটে মাছ একটু। তো চলো, এই দেখো, মানে পড়েনি, হালকা লেগেছে, তো এই লাগাটা টেস্ট লাগে, একটা সেন্ট বেরোয়। তো দেখো, লোটে মাছটা কিন্তু আমার রান্না হয়ে গেছে খুবই সিম্পল পদ্ধতিতে। বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে এইভাবে রান্না করে অবশ্যই খেতে পারো। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, কারণ আমার ভিডিওটার হাল কিন্তু খুব খারাপ।